সাকিব খান আসলে অভিনয় পারে না। কারণ ওনার যে চলচ্চিত্রগুলো আমি দেখছি সবগুলোতে মনে হচ্ছে যে উনি একটা ক্যারেক্টার প্লে করতেছে, ওই ক্যারেক্টারটা উনি খুব জোর করে প্লে করতেছে। হ্যালো এভরিওয়ান, কুরবানি ঈদের পর থেকে তুফান বাংলাদেশে খুব চাপিয়ে চলতেছে, খুব হাইপ চলতেছে গত 1 মাস ধরে। আর গত কয়েকদিন হলো, সম্ভবত 1 সপ্তাহ হলো ওয়েস্ট বেঙ্গলে তুফান রিলিজ হলো। ওখানে খুব একটা হয়তো জনপ্রিয়তা পায়নি যতটুকু আমি শুনলাম। আমি আরো আগে থেকেই তুফানের রিভিউ দিতে চাচ্ছিলাম বা দেখতে যাচ্ছিলাম, কিন্তু আসলে এত পরিমাণ হাইপ চলতেছে আর এখন পর্যন্ত নাকি সিনেমা হলে টিকিট পাওয়া যাচ্ছে না, টিকিটের স্বল্পতা চলতেছে। তো এই কারণে আমি আর ঝামেলা এড়ানোর জন্য যাই নাই এতদিন। আমি মনে হয় বাংলাদেশে একমাত্র মানুষ যে তুফানের এত দেরিতে রিভিউ দিচ্ছি। আমি আসলে ছোটবেলা থেকে এখন পর্যন্ত কখনো সাকিব খানের ফ্যান ছিলাম না। আমি একরকম সাকিব খানের হেটার বলা যায়। আমি সাকিবের ফ্যানকে ছাত্রী ছাড়া কিছু মনে করতাম না। কিন্তু এই সিনেমা দেখার পর আমার কাছে আসলে মনে হয়েছে যে না, এতদিন ধরে সাকিব খানকে যে সুপারস্টার 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 বলে আসতেছিল, আর আমি সেটার বিপক্ষে ছিলাম যে না, এই উনি সুপারস্টার হওয়ার মতো কোনো একটা না। আমার কাছে এখন মনে হচ্ছে যে না, আমার এই কথাটা ভুল প্রমাণিত হয়েছে। সাকিব খান আসলে একটা সুপারস্টার যদি তাকে ব্যবহার করতে পারে, আর এই সিনেমায় পরিচালক রায়হান রাফি তাকে সেইভাবে ব্যবহার করছে, পুরা ফাটাই দিছে সাকিব খান। আমার কাছে মনে হইতো সাকিব খান আসলে অভিনয় পারে না। কারণ ওনার যে চলচ্চিত্রগুলো আমি দেখছি সবগুলোতে মনে হচ্ছে যে উনি একটা ক্যারেক্টার প্লে করতেছে, ওই ক্যারেক্টারটা উনি খুব জোর করে প্লে করতেছে। কিন্তু এই চলচ্চিত্রে রায়হান রাফি ওনাকে দুইটা ক্যারেক্টারের রোল করাইছে। আর দুইটা ক্যারেক্টার যেমন শান্ত প্লাস তুফান, দুইটা ক্যারেক্টারে উনি একদম ঢুকে গেছে। মনে হচ্ছে যেন হ্যাঁ, শান্তর ক্যারেক্টারটা সে ওন করতেছে, তুফানের ক্যারেক্টার সে ওন করতেছে, একটা গ্যাংস্টার, আসলেই একটা গ্যাংস্টার মনে হচ্ছে তাকে। আমি সাকিব খানের এর আগে অনেকগুলো মুভি দেখছি, প্লাস রিসেন্ট যে মুভিগুলো খুব ট্রেন্ডে গেল, যেমন হচ্ছে প্রিয়তমা ছিল, রাজকুমার ছিল, এগুলো তো তিনি আস্তে 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 খুব আহ, উন্নতি করতেছিল ওনার ক্যারেক্টার গুলোর। কিন্তু এই চলচ্চিত্রে তুফানে উনি একদম লিটারেলি ফাটাই দিছে। আর এটা যতটা না ক্রেডিট সাকিব খানের উপর যায়, আমার কাছে মনে হয় যে সবথেকে বেশি ক্রেডিট যায় পরিচালক রায়হান রাফির উপর। গল্পটা নিয়ে যদি আমি বলি, গল্পটা অনেকের কাছে মনে হতে পারে, যারা দেখেনি তাদের কাছে মনে হতে পারে এটা হচ্ছে কেজিএফ এর কপি কিংবা অ্যানিমেলের কপি, কিন্তু আমার কাছে মনে হয় যে না, এটা আসলে কোনোটার কপি না। হ্যাঁ, কিছু কিছু সিন মনে হতে পারে যে ইন্সপায়ার। আমার মনে হয় যে পরিচালক আসলে ওই সিনেমাগুলো থেকে কিছু কিছু সিন হয়তো ইন্সপায়ার্ড হয়েছে। আবার হচ্ছে অ্যানিমেলের একটা ভিজিএম প্রায় একদম সেম টু সেম কপি করে দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু সিনেমাটা আসলে কপি না। এই সিনেমায় খুব সেরা কিছু কাস্ট ছিল। বাবু ভাই ছিল, শহীদুজ্জামান সেলিম ছিল, মিশা সওদাগর ছিল, চঞ্চল চৌধুরী তো বিশাল চমক ছিল। এই যে চরিত্রগুলো, আমার মনে হয় যে পরিচালক এই চরিত্রগুলোকে আরেকটু বেশি স্পেস দিতে পারত। যেমন আমার মনে হয় যে সিনেমাটা খুব তাড়াতাড়ি শেষ করে দিয়েছে পরিচালক। তুফান যখন একটা ছোট মাস্তান থেকে পুরো দেশব্যাপী একটা বড় গ্যাংস্টার হলো, এর মাঝখানে সে অনেকগুলো ছোট ছোট গ্যাংস্টারের সাথে ফাইট করছিল। প্লাস হচ্ছে মিশা সওদাগরকে সে প্রথমে কুস্তিতে হারাইছে। এই যে তার এই যে চরিত্রের যে আস্তে 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 বড় হওয়া, এই সময়টা আমার কাছে মনে হয় যে খুব তাড়াতাড়ি শেষ করে ফেলা হয়েছে। এখানে ক্যারেক্টারটা আরো সময় নিয়ে বিল্ড আপ করা যেতে পারতো। যেমন মাঝখানে কিছু কিছু গ্যাংস্টারের সাথে গ্যাংস্টারকে তুফান হারালো, এই সময়টা আর একটু বেশি সময় দিতে পারতো। এখানে আর একটু নাটকীয়তা তৈরি করতে পারতো, এখানে আর একটু সাসপেন্স তৈরি করতে পারতো। এই জিনিসটা আমার কাছে মনে হচ্ছে যে একটু অভাব আছে। প্লাস আমার কাছে মনে হয় পুরো চলচ্চিত্রে অনেকগুলো ভালো ভালো কাস্ট ছিল। মিমি চক্রবর্তী ছিল, নাবিলা ছিল, এই আরো এর আগে বাবু ভাইয়ের কথা বললাম, চঞ্চল চৌধুরীর কথা বললাম, শহীদুজ্জামান সেলিমের কথা বললাম। এই যে চরিত্রগুলো, এই চরিত্রগুলো কিন্তু আমাদের কাছে পরীক্ষিত। এরা অনেক বছর ধরে আমাদের বাংলা সিনেমায় অভিনয় করে আসতেছে। কিন্তু আমার কাছে মনে হয় যে পরিচালক আসলে সাকিবের উপর বেশি কনসার্ন হয়ে গেছে, বা সাকিবের উপর বেশি ফোকাস করতে, যে বাকি যে ক্যারেক্টার গুলো ছিল এগুলোতে ফোকাস করতে ভুলে গেছে। যেমন আমার কাছে মনে হয়েছে যে
নায়িকাদের যে নাবিলা, তারপর মিমি চক্রবর্তী, এদের যে কস্টিউম বা এদের যে কথা, এদের যে ডায়লগ ডেলিভারি, এগুলো আমার কাছে মনে হচ্ছে যে টপ নচ্ছে না, বা আরেকটু ভালো হইতে পারতো, আরেকটু নাটকীয়তা থাকতে পারতো, বা এই যে চরিত্রগুলোকে আরো কিছু সুযোগ দিয়ে আরো ফ্রেম দিতে পারতো, সুযোগ দিতে পারতো, নাবিলাকে আরো কিছু সুযোগ দিতে পারতো। জিনিসটা আমার কাছে মনে হচ্ছে যে কম ছিল। প্লাস মিমির সুযোগটা আমার মনে হয় যে অনেক কম ছিল। এছাড়া আরো যে ক্যারেক্টার গুলো, মিশেল সওদাগর খুব অল্প সময়ের জন্য ছিল, শহীদুজ্জামান সেলিম তো খুব একটা কি দুইটা সিনে শহীদুজ্জামান সেলিম ছিল। তারপর চঞ্চল চৌধুরীর যে ক্যারেক্টারটা উনি একটু সময় পেয়েছে যদিও, কিন্তু চঞ্চল চৌধুরীকে আমরা যেভাবে চিনি যে ডাইভার্সিফাইড একজন অভিনেতা, উনি সব ক্যারেক্টারের মধ্যে চলে যেতে পারে, এই জিনিসটা আমার কাছে মনে হচ্ছে এই সিনেমাতে কম, বা তাকে সুযোগ কম দেওয়া হয়েছে, তার অভিনয়ের যে ফ্রেমটা খুব কম দেওয়া হয়েছে। তবে পরিচালক শেষের দিকে একটা অবশ্যই একটা টুইস্ট রেখে দিয়েছে। আমার কাছে মনে হয় যে তুফানের যে দ্বিতীয় ভার্সনটা আসবে, দ্বিতীয় পর্ব আসবে, সেখানে হয়তো আশা করবো যে চঞ্চল চৌধুরীর আরো কোনো আহ, চমক থাকতে পারে। কিন্তু এই তুফানে আমার কাছে মনে হচ্ছে যে চঞ্চল চৌধুরীর সুযোগটা পরিচালক খুব কম দিছে। এছাড়া আমি যদি বলি, পরিচালক, আমরা দেখে আসছি যে সাকিব খান বা সাকিব খানের ফ্যান বেস, এদের কাছে সাকিব খানের যে ক্রেজ, বা তারা সাকিব খানকে যেভাবে দেখতে চায়, এভাবে পরিচালক রায়হান রাফি দেখাইছে। কিন্তু দেখাইতে যে আমার কাছে যেটা মনে হয়েছে, তাদের যে এই যে ফ্রেম গুলো কম দিল, এখানে আসলে গল্পের যে একটা আহ, গাম্ভীর্য, বা সিনেমার যে একটা গাম্ভীর্য, এটা কমে গেছে। আর তাছাড়া এই যে গল্পটা, গল্পটা আমার কাছে মনে হয় যে আরো কিছু থাকতে পারতো, মানে কিছুটা বেখাপ পাওয়ার মনে হচ্ছিল, যে না আরো কিছু স্টোরি থাকতে পারতো, আরো কিছু গল্প থাকতে পারতো, বা আরো আহ, বাকি যে চরিত্রগুলো, ওগুলোকে আরো ফুটিয়ে তোলা যেত। কিন্তু পরিশেষে আমি বলতে পারি যে এই সিনেমাটা এই যাবৎকালে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের যে সিনেমা বা সচরাচর যে সিনেমাগুলো হচ্ছে, এর মধ্যে একেবারে বেস্ট একটা সিনেমা। এটা দেখার মতো সিনেমা। আর আপনি যদি দেখতে যান সিনেমা হলে, আমার কাছে মনে হবে যে একটা পয়সা উসুলের মতো সিনেমা। আমার মনে হয় সবার দেখতে যাওয়া উচিত এই সিনেমাটা। আর পরিচালক রায়হান রাফির কাছে আমার যে মতামত, বা আমার কাছে আমার যে পরামর্শ থাকবে, সেটা হচ্ছে, আপনি বলেছিলেন যে তুফানের দ্বিতীয় পর্ব আসবে, তো যে কথাগুলো বললাম যে শুধুমাত্র সাকিবের উপর ফোকাস না করে বাকি ক্যারেক্টার গুলো যদি আপনি ফোকাস করেন, তাহলে আমার মনে হয় যে সিনেমাটা ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে সিনেমাটা। কিন্তু আরো ভালো করা যেতে পারে যদি এই বিষয়গুলো আপনি মাথায় রাখেন। তুফানের গান নিয়ে যদি কথা বলি, আমার কাছে সবগুলো গানই খুব ভালো লাগছে। সিনেমার মুক্তি পাওয়ার আগে গানগুলো, কিছু কিছু গান পাবলিশ হয়ে গেছে, সেগুলো আমরা দেখতেছিলাম। কিছু কিছু গান নিয়ে একটু ট্রল হচ্ছিল, কিন্তু আমার কাছে মনে হচ্ছে সিনেমা দেখার পর যে এই গানগুলো এই সিনেমার জন্য পারফেক্ট গান ছিল। আর এই গানগুলো, যেমন কু কু যে গানটা, এই গানটা আমার কাছে আসলে খুব ভালো লাগছে। এই গানটা আমার কাছে মনে হয় যে এই গানটা যদি ছেড়ে দেওয়া হয়, সবারই শরীরের মধ্যে একটা ইয়ে চলে আসবে, নাচার একটা ভাব চলে আসবে। গান আমার কাছে খুব ভালো লাগছে গানগুলো। এরপর হচ্ছে সিনেমার যদি গ্রাফিক্স বা বিজিএম, সবগুলো নিয়ে কথা বলি, সবকিছুতেই আমার কাছে মনে হচ্ছে যে আহ, বাংলাদেশের মুভিগুলো যে বাজেট নিয়ে তৈরি হয়, এই বাজেটে পরিচালক আসলে সেরা সেরা জিনিসগুলো দিয়েছে এই সিনেমাতে। বিজিএম, তারপর কালার, সবকিছুতে আমার কাছে মনে হয় যে এটা আসলে পয়সা উসুল হওয়ার মতো। প্লাস হচ্ছে আমাদের দেশের যে সিনেমার মধ্যে যে ক্রাইসিসটা, এই জিনিসটা আসলে এই ধরনের সিনেমাগুলো যদি তৈরি হয়, তাহলে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের মুভির যে দুঃসময়টা কিছুদিন চলতেছে, এখন আস্তে আস্তে ঠিক হচ্ছে, এটা আরো বেশি ঠিক হয়ে যাবে। আর আরেকটা জিনিস আমার কাছে যেটা মনে হয়, দর্শকের কাছে বা সাধারণ অডিয়েন্সের কাছে, যা শাকিব খানের যারা ফ্যান, তাদের কাছে, তাদের আমার কাছে মনে হয় যে শুধুমাত্র সাকিব ওরিয়েন্টেড আমরা হয়ে গেলে চলবে না। যেমন এই সিনেমাতে পরিচালক সাকিব ওরিয়েন্টেড হয়ে গেছে। তো আসলে আমাদের দেশে একটা সমস্যা হচ্ছে, সুপারস্টার সাকিব খান, আমরা সবাই মানি উনি সুপারস্টার, কিন্তু একজন সুপারস্টার দিয়ে তো আপনি পুরো ইন্ডাস্ট্রি চালাতে পারবেন না। পরিচালক রায়হান রাফি যখন আহ আফরান নিশোকে নিয়ে মুভি করছিল, তখন আমার কাছে মনে হয়েছে যে না, হ্যাঁ, চেঞ্জেস আসতেছে। কারণ সুরঙ্গ মুভিটা যখন দেখছিলাম, তখন মনে হচ্ছে যে না, বাংলা সিনেমার চেঞ্জ আসতেছে, অন্যদিকে আমরা ফোকাস করতেছি।
পরিচালকরা আমার দিকে ফোকাস করতেছে। তো আবার সেই সাকিব খানই ফিরে আসলো। আমার হ্যাঁ, সে সাকিব খান তো অবশ্যই আসবে সুপারস্টার। কিন্তু আমার কাছে মনে হয় আবার আমাদের অডিয়েন্সদেরও অন্যান্য যেই নায়করা আছে তাদেরকেও সুযোগ দেওয়া উচিত। বা এই যে তুফানের মতো একটা সেরা সিনেমা, এই ধরনের সিনেমা, এই ধরনের চিত্রনাট্যে অন্যান্য যে অভিনেতারা আছে তাদেরকেও সুযোগ দেওয়া উচিত। এই বলে আমি আমার এই রিভিউ শেষ করতেছি। আপনাদের যদি এই রিভিউ ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ভিডিওতে একটা লাইক করে দিবেন। ধন্যবাদ সবাইকে।